কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, নেভার, এভার এই শব্দগুলি যদি থাকে তাহলে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। কি হবে? বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর। অর্থাৎ বাক্যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বসবে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। এখানে শুধুমাত্র পাস্ট পার্টিসিপল হবে না, হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসাতে হবে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। ওকে, হি রিজাইন হিজ জব রিসেন্টলি। দেখো রিসেন্টলি থাকার কারণে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। তার মানে কি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, আর এই যে রিজাইন ভার্বটা এটা পাস্ট পার্টিসিপল হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ হ্যাজ রিজাইনড। উই অলরেডি ডিসাইড টু গো টু আ পিকনিক। এই অলরেডি শব্দটা আমাকে নির্দেশ দিচ্ছে যে এই ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট। সো দ্য রাইট অ্যান্সার ইজ হ্যাভ ডিসাইডেড। উই প্লুরাল নাম্বার, এরপরে হ্যাভ হবে, আর ডিসাইড ভার্বে কি হবে? পাস্ট পার্টিসিপল। সবাই বুঝতে পেরেছো আশা করি। যদি বুঝে থাকো তাহলে ঢাকা বোর্ড 24 সালের বি নাম্বার, সিলেট বোর্ড 24 সালের বি নাম্বার, চট্টগ্রাম বোর্ড 23 সালের এ নাম্বারে, এভাবে আর বাদ বাকি যে বোর্ড কোশ্চেনগুলো আছে অবশ্যই সেগুলো তোমরা সলভ করবে।